আবার কথাই বুঝতেছেন? আরেকজন বলবে আমার মা ছিল না, আরেকজনকে দাঁড় করবে মা ছিল না, তুমি মায়ের কথা বলতো। আরেকজন তো মাই তোমাকে মা জন্ম দিছে, আরেকজন তো মাই জন্ম দেয় নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে তোমার এই যে আমরা যে চাল চলুন, আমরা যে মানে জান্নাতে যাওয়ার জন্য রাস্তা খুঁজবো, মানে ওই দিন কোনো কৌশল কাজ হবে না যদি আজকে বুঝতে কাজ না করতে পারি। কতক্ষণ ঠিক কিনা? এখানে বুঝতে হবে, ভালো করে শুনে নেন। ওই দিন কোনো কিছু চলবে না, কোনো কিছুই চলবে না। আল্লাহ বলছে ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিইসবিতুকা ওয়া ইয়াকতুলুকা ওয়া ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সূরা আনফাল আয়াত নম্বর 30। এই আয়াতটার ভিতরে তিনটা কথা উল্লেখ করা আছে। একটা হলো আমার নবীকে যাবজ্জীবন কারাদণ্ড করবে। যাবজ্জীবন কি করবে? ভালো করে মনে রাখেন, আয়াত তাফসীর কিন্তু যাবজ্জীবন কি করবে? আমৃত্যু কারাগারে বন্দী করবে। 2 নাম্বার, যদি কারাগারে আমৃত্যু যাবজ্জীবন না দেওয়া হয় তাহলে 2 নম্বরে তাকে হত্যা করবে। কি করবে? আউ ইয়াকতুলুকা, তাতেও যদি না হয় 3 নাম্বার, তাকে এই দেশ থেকে তারা অন্য রাষ্ট্রে পাঠায় দিবে, তার নাগরিকত্বই বাতিল করে দিবে। তাফসীরের ভিতরে আমি নিজে পড়ছি। তাহলে কয়টা কথা আছে? যেহেতু জন্ম বৃত্তান্ত আপনারা আমার আগের বক্তার কাছ থেকেও শুনছেন, আবার আমিও যদি করি আপনারা বলবেন যে হুজুর তো মানে দুইজনেই একই। না, আমি তার পাশ থেকে আমি টান দিয়ে নিয়ে গেলাম। নবুয়তের 7ম বছরের ঘটনার ভিতরে আমি চলে গেলাম। নবুয়তের 7ম বছর আমার নবীর কষ্টের দিনগুলোর ভিতরে আমি চলে যাই। আল্লাহু আকবার। আপনারা স্মরণ রাখবেন সূরা আনফাল আয়াত নম্বর 30, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিইসবিতুকা ওয়া ইয়াকতুলুকা ওয়া ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার নবীকে তারা কি করতে চায়? বন্দী করবে। আমার রাহমাতাল লিল আলামিন নবীরে বন্দী করবে। আমার নবীকে আজীবন কারাগারে বন্দী করা যুক্ত করলো বেঈমান আবু জাহেল। নাম কি? একসাথে বল। বেঈমান আবু জাহেল এই ষড়যন্ত্র করেছে রে ভাই। এইবার আবু জাহেল কি করলো? তার ডান হাত বাম হাতে যাদেরকে দিয়ে ব্যবহার করা হয় সবগুলো নেতাদেরকে ডাইকা কয় এই মুহূর্তে কি করা যায়? মুহাম্মদ রে বন্দী করে পালাও, নইলে কিন্তু আমাদের ঠিক হইব না। কারণ মুহাম্মদ যেইভাবে কালেমার দাওয়াত দিতেছে গো, আমাদের ধর্মের উপর চুলকানি পইরা যাইব। তাড়াতাড়ি যাও, মুহাম্মদ রে এই মুহূর্তে বন্দী করাও, মুহাম্মদের হাতে বেরি মারে দাও, মুহাম্মদের পায়ে বেরি বাইরে দাও, মুহাম্মদের তাড়াতাড়ি বন্দী করে পালাও। এইবার সব নেতারা কয় মুহাম্মদ রে বন্দী করলে কি সব সমাধান হইব নি? আবু জাহেল কয় আগে বন্দী করো, তাইলে দেখবা সব সমাধান হয়ে যাইব। আরে আমার রাহমাতাল লিল আলামিন নবীর মা নাই রে, আমার নবীর বাবা নাই, আমার নবীর ভালোবাসার মানুষটা নাই রে ভাই। আমার নবীর কষ্টের ভিতরে কি ঘটনা ঘটে গেছে ভালো করে শুই না নাও। এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। যে মায়া মায় ভালোবাসে তারে গিয়া কোথায় পাই, কার কাছে যায় রে প্রাণ জোড়াই। আমার এমন কোন বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই। পৃথিবীর বুকে যদি কোনো কষ্ট হয় মায়ের কাছে বলা যায়, কথা বল ঠিক কিনা? আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই,
আমার নবীরে ভালোবাসার মতো মানুষ নাই। আমার নবী দুঃখের কথা কার কাছে বলবে? আমার নবীরে কষ্ট দেয়, আমার নবীরে এত কষ্ট দিয়েছে রে বন্ধু। তাইফের ময়দানে আমার নবীরে পাথর মারছে, আমার নবীরে সব জায়গায় এত কষ্ট দিয়েছে, তারপরে আমার নবী কোনোদিন বদদোয়া করে নাই। কথা ঠিক কি না? কারণ 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 কি কিতাবের ভিতরে আছে, আমার নবী কেন বদদোয়া করে নাই রে ভাই? ও মুরব্বি বাবারা ভালো করে শুইনা না। একদিন না আমার নবীকে গলায় গামছা মাইরা ইহুদিরা আমার নবীরে গলায় গামছা মাইরা মাঠের মধ্যে একটা এনে নিতেছে আশ্রয়া। আমার নবীর পিঠের চামড়া উইটা যায়, বুকের চামড়া গুলো থেতলায়া যায় রে ভাই। আমার নবী কথা বলতে পারে না। এমন সময় খবরটা চলে গেছে ফাতিমার কাছে। মা ফাতিমা পাগল নিয়ে আমার নবীর জন্য পাগল হয়ে চলে আইছে রে ভাই। আমার নবীর সামনে দাঁড়াইয়া ফাতিমা কান্দার কয়া বাজার, ও বাবা তোমার পিঠের চামড়া গুলো তেতলায় গেছে রে আব্বা, বুকের চামড়া গুলো তো তেতলায় গেছে। আমার নবী কয় ফাতিমা রে, ও ও ফাতিমা, আমার ওরা মরুভূমি বালির ভিতর দিয়ে টাইনে নিয়ে আইছে, কিছু ঘাস ছিল তার উপর দিয়ে টাইনে নিয়ে আসছে, যার কারণে আমার বুকের চামড়া গুলো থেতলায় গেছে। খাতুনে জান্নাতে মা ফাতিমা ডাক দিয়ে কয় আব্বা এই মুহূর্তে তোমার পাশে কেউই নাই। ও বাবা আমি তোমার মেয়ে, তোমার কাছে জানতে চাই এই দুনিয়ার মানুষ তোমার এত কষ্ট দেয়? আব্বা রে, ও বাবা তোমার এত কষ্ট দেয়, এত দুঃখ দেয়, এত কষ্ট দেয়, এত মার দেয়, তারপরেও তো তুমি কোনোদিন প্রতিশোধ নিলা না। আব্বা গো আজকে আল্লাহর কাছে একটু বদ্ধ কইরা দাও। এইবার আমার নবী কয় না না না, হতেই পারে না। খাতুনে জান্নাতে মা ফাতিমা ডাক দিয়া কয় আব্বা তোমার বদ্ধ করতে হইব না রে আব্বা, আমি ফাতিমা আল্লাহর দরবারে হাত তুইলা কাঁদবো, যাহা বলার আমি বলবো, তুমি শুধু একবার আমিন কইবা। আমার নবী কয় ফাতিমা রে, ও ফাতিমা আমি কেমনে আমিন কই, এটা সম্ভব না। ও ফাতিমা আমি আমিন কইতে পারবো না রে ফাতিমা। আমার নবী কয় কেন পারবা না? আমার নবীর দিকে তাকায় ফাতিমা কয় আব্বা গো একটাবার আমিন কও, না কইলে তো আমি থাকতে পারছি না। আমার নবী কয় আমার দ্বারা সম্ভব না, আমি আমিন কইতে পারবো না। ফাতিমা কয় কেন পারবা না? আমার নবী কয় ফাতিমা রে, আমার আল্লাহ আমারে বানাইছে, আমার আল্লাহ আমারে পাঠাইছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও ফাতিমা আমি তো গজবের নবী না, আমি হইলাম রহমতের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আমিন কইতে পারবো না রে মা, পারবো না, কারণ ওরা আমাকে কষ্ট দেয় না বুঝে। এমন এক সময় আসবো ওরা আমারে বুঝবে, তা না হইলে আমি ইসলামের দাওয়াত দেব কার কাছে? আল্লাহু আকবার কোন। আর আমাদের ভিতর কি খালি দলাদলি, কতক্ষণ ঠিক কিনা? আর মতো মার দিব, আর ওটা করবো, আর ওটা করবো, কি যে শুরু হয়ে গেছে। কষ্ট দিচ্ছেন আপনাদের বন্ধুরা রে। আমার নবীর জীবন বৃত্তান্ত যতই শুনি ততই মজা লাগে। আমার বাবার জীবনই নয়, আমার জীবনই না রে ভাই, আমার রহমাতুল লিল আলামিনের ঘটনা ভালো করে শুনে নাও। আমার নবীর বন্দী করার জন্য আবু জাহেল দল পাঠায় দিছে, সৈন্যদেরকে পাঠায় দিছে রে ভাই। আমার মুরব্বী বাবার একটা আয়াতের উপরে কথাটা শেষ করতে চাই। আমার নবীর সামনে যাইয়া গো সৈন্যরা ডাক দিছে, ও মুহাম্মদ তোমারে বন্দী করা হইব। আমার নবীরে বন্দী কইরা রে হাতে রশি লাগাইয়া আমার নবীরে যখন বন্দী করে ফেলাইছে, এইবার
এইবার আমার নবীরে খাইতে দেয় না, আমার নবীরে ভালো কোনো কাপড় দেয় না, আমার নবীরে ওইখানে ঠিক মতো খাবারে দেয় না। আমার নবীরে যারা ভালোবাসে রে বন্ধু, এই পাগলগুলো ওইখানে চলে গেছে। আল্লাহু আকবার। আমার নবীর সাহাবীরা আবু বকর কবর পাইছে, নবী বন্দী। আবু বকর কয় আমি থাকতে পারবো না। এইবার আবু বকর আমার নবীর জন্য খাবার নিয়ে আইছে। একদিন দিয়া যায়, আবু জাহেল এক সেলারে কয় এই কয় দে বলে দে আর জানি খাবার আনে না। এইবার আবু জাহেল এক সেলারে দে বলে দিছে যা, আবু বকরের বলে দে আর যেন খাবার না আনে। এইবার আবু বকরের যা কয় আবু বকর আর খাবার আইনো না। আবু বকর কান্নার কয় না, আমি আবু বকর যদি বাচ্চা থাকি গো, আমার নবীরে আমি কষ্টে দিন কাটাইতে দেব না। আবু বকর খাবার নিয়ে যাই রে ভাই, আবার যখন যায় এই বেঈমান আবু জাহেল কি করলো, তার দলবল সৈন্যদেরকে ডাক দিয়ে কয় তাড়াতাড়ি আয়। এইবার আবু জাহেল বলল তাড়াতাড়ি যাও, মুহাম্মাদের সাথে আবু বকরকে বন্দী করে ফেলাও। আমার নবীর সাথে যখন আবু বকরকে বন্দী করা হয়, উসমানের কাছে খবর চইলা গেছে রে ভাই। উসমান খাবার নিয়ে আসে, উসমানকেও বন্দি করেছে। আমার নবীর এই ঘটনা চইলা গেছে আলীর কাছে, আলী আসছে, আলীরও বন্দি করে পালাইছে। তখনও ওমর আসে নাই, তখনও ওমর ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। ভালো করে শুইনা নেন, ভালো করে শুইনা নেন। এইবার আমার নবীর কাছে অন্য অন্য যারা আসে রে ভাই, যতগুলো মানুষ আসে সবাই রে বন্দি করে। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় 53 জন। কয়জন? 50 জনের উপরে না, 50 জনের উপরে 3 জন, তাহলে কয়জন? 53 জন। আমার রাহমাতাল লিল আলামিন নবীর সাথে এই 53 জনের মধ্যে 42 জন ছিল পুরুষ সাহাবী আর 11 জন ছিল নারী। তার ভিতর কিছু শিশুরাও ছিল, মহিলা শিশু ছিল, পুরুষ শিশু ছিল। ভালো করে শুনে নাও, কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবীরে বন্দি করছে রে ভাই। আমার নবীরে বন্দি কইরা রে, আমার নবীরে ওরা খাইতে দেয় না। নবুয়তের 7ম বছর, ভালো করে শোনেন, শিয়া ইবনে আবি তালিব নামক একটা জেলখানা ছিল। এই জেলখানার ভিতরে আমার নবীরে বন্দি করছে। তখনকার সময় মক্কার কেন্দ্রীয় কারাগার। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন রে বন্দি করে এইবার তারা বলতাছে আরে মুহাম্মদ রে খাবার দেওয়া যাইবে না, মুহাম্মদের সাথে যারা আছে তাদেরকেও দেওয়া যাইবে না, সব খাবার দাবার বন্ধ করে দাও। ঠিক মতো খাবার দেয় না, 3 বেলার কাছে 1 বেলা দিলেও দেয় না, দিলেও নয়। এরকম ভাবে যখন আমার নবীরে খাবার দেয়, আমার মুরব্বী বাবারা ওই বন্দি ঘরের ভিতরে উসমান জিন্নুরাইন কান্দে আর কয় আল্লাহ, আমি উসমানের এত বাগানে খেজুর রয়ে গেছে, আমার উসমান জীবনে কত খেজুর বিক্রি করলাম, জীবনে কত খেজুর বিলি করলাম, জীবনে কত খেজুর মানুষরে বিলাইয়া দিলাম, অত সেই বন্দিখানার ভিতরে একটা খেজুর পাইলাম না, আমার নবীরে একটা খেজুর আত্মা বইরা খাওয়াইতে পারলাম না। সাহাবীরা কান্দে, আমার নবীও কান্দে রে ভাই, সবাই কান্দে, কান্দার বইরা যায় রে বন্ধু। আমার নবী বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্যশীলদের সাথে আছে কে? জোরে কোন? আল্লাহ। বন্ধুরা রে আমার
আমার নবীরা করেছে বন্দি, সাহাবীদের কেউ বন্দি করে বলাইছে। এইবারে খাবার ঠিক মতো দেয় না রে ভাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই ঘটনা যেই ব্যক্তিরা মনোযোগ সহকারে শুনবে, যেই ব্যক্তিরা মনোযোগ সহকারে পড়বে, ওই ব্যক্তিটার চোখের পানি থাকতে পারে না। ভালো করে শুনে নাও। আমার রাহমাতাল লিল আলামিন নবীর কষ্টের সময় বাবলা গাছের পাতা খাইতো সিরিয়া। বাবলা গাছের পাতা খাইতে খাইতে রে ভাই এমন হয়ে যাইতো 1 সপ্তাহ 2 সপ্তাহ পর পর পায়খানা হইতো। ছাগলের লাদা যেমন গুটি গুটি হয় ওই রকম গুটি গুটি হইতো। কত কষ্টে দিন কাটছে ভালো করে শুই না নাও। ঠিক মতো পানি পর্যন্ত দেয় নাই। আরে বকরির চামড়া গুলো রাইখা দিত শুকাইয়া, ভিজাইয়া ভিজাইয়া সেইখান থেকে গোস্ত খাইতো। এত কষ্ট হইতো সেই চামড়া গুলো খাইতো রে বন্ধু। আমার রাহমাতাল লিল আলামিন নবীরে বন্দি কইরা এই বেঈমানে কয়, ও সৈন্যরা শুনিয়া না, এই মুহূর্তে আমরা ধীরে ধীরে কাজ করব। মুহাম্মদ রে হত্যা কইরা দেব, বাকি সবাই রে ছাইরা দেব। এইবার একজন কয়, না 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 না, তা হতে পারে না। মুহাম্মদ রে যদি হত্যা কইরা বাকিদেরকে ছাইরা দাও, ওই বাকিরাও তো কালেমার দাওয়াত দিব। কথা কোন ঠিক কিনা? আর একবার বলে আবু জাহেল কয়, যদি হত্যা না করতে পারি যদি হত্যা না করতে পারি তাইলে দেশ সারা কইরা দেব গো, এই দেশে থাকতে দেব না। কিছু লোক বলে হ্যাঁ এটা করা যায়। আমার মুরব্বী বাবারা, আবু জাহেল যেই ফান তৈরি করেছে রে বন্ধু, এই জন্য তো আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বলছে না, ওয়া ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আরে আমার নবীরা হত্যা করতে চায়, আমার নবীরে নির্বাসিত করতে চায়, আমার নবীরে দেশ থেকে তাড়াইতে চায়, আমার নবীরে আজীবন কারাদণ্ড করতে চায়, এত কষ্ট দিতে চায়। 3টা কৌশল অবলম্বন করছে। আমার আল্লাহ কয় আমাকারু আমাকারাল্লাহ, ওরা যতই কৌশল অবলম্বন করুক না কেন আমি কৌশল অবলম্বন কম জানি না। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ আমার রাহমাতাল লিল আলামিন নবীরে বাঁচাইব রে ভাই। দেখেন আমার নবীর কিন্তু আপন বলতে কেউই নাই। আমার নবী বন্দী হয়ে রয়েছে, সাহাবীরা বন্দী হয়ে রয়েছে, আবু বকর বন্দী হয়ে রয়েছে, আলী বন্দী হয়ে রয়েছে। এইবার আমার নবীর আপন বলতে বাইরে কেউই নাই, মহিলারা পর্যন্ত বন্দী হয়ে রয়েছে। কাফেরদের মধ্যে এইবার দল গঠন শুরু হয়ে গেছে। কাফেরদের মধ্যে যে ছিল আবু জাহেলের প্রধান সেনাপতি, আল্লাহু আকবার কোন রাষ্ট্রপতি, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় হিশাম ইবনে আমর। হিশাম ইবনে আমর ছিল তখন রাষ্ট্রপতি। হিশাম ইবনে আমর এইবার আর এই কথা শোনার পরে ঠিক থাকতে পারে না, কারণ আবু জাহেল বলছে নবীরে হত্যা করবে, আবু জাহেল বলছে নবীরে না খাওয়া মরবে, আবু জাহেল বলছে নবীরে দেশ থেকে তাড়াইয়া দিবে। এই কথা শুই না হিশাম ইবনে আমর আর ঠিক থাকতে পারে না রে ভাই। বাড়িতে যায়, অন্য দিন বিবির সাথে আনন্দ করে, কত কথা বলে, কত ভালোবাসার লেনা দেনা হয়। ওই দিন আর ভালোবাসার লেনা দেনা নাই। বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, রাত্রি 12টা পার হয়ে যায়, আপনি কেন বিছানায় আসেন না? আপনি কেন আমাকে আদর করেন না? আপনি কেন আমাকে একটু ভালোবাসেন না? আপনি কেন আমার সাথে হেসে কথা বলেন না? এই স্বামী বলে আমারে কয়, এই বিবি রে, ও বিবি, কেমনে আনন্দ করবো, কেমনে তোমার কাছে যাব, আবার বুঝে আসে না। বলে স্বামী গো, আজ কয়েকটা দিন হইলে আপনি এরকম করতেছেন, কারণটা কি? আপনার কি হয়েছে? আপনার কি ক্ষতি হয়েছে? স্বামী বলে আমর ছিল কাফের। তিনি বলে, ও বিবি, জানোস নি কি হয়েছে? জানোস নি? বিবি রে, আমি তোর কাছে জানতে চাই মুহাম্মদ কেমন। এইবার বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, নিঃসন্দেহে মুহাম্মদ একজন ভালো মানুষ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
হিসামি বলে আমর কাই বিবি রে, আজ কয়েকটা দিন ধইরা আমি এরকম আনচান করি জানোনি? আও বিবি জানোনি কি ঘটনা ঘইটা গেছে? বিবি কয় স্বামী গো কি হয়েছে, কারণটা কি? বলে বিবি রে, এই বেঈমান আবু জাহেল, এই বেঈমান আবু জাহেল এই ভালো মানুষটারে বন্দি কইরা পালাইছে। নবীরে বন্দি করে খান্ত হয় নাই, নবীরে যারা খাবার দিতে আইতো, নবীর খবর নিতে আইতো, তাদেরকেও বন্দি করে পালাইছে। ও বিবি আমি জানতে চাই আবু বকর কেমন মানুষ? বিবি ডাক দিয়া কয় স্বামী গো, নিঃসন্দেহ আবু বকর একজন ভালো মানুষ। এইবার হিসামি মনে আমরে কয় এই বিবি রে, আমার চোখে ঘুম নাই, কারণ হলো একটাই, এই ভালো মানুষগুলোর বিনা দোষে জেলখানার ভিতর বন্দি কইরা এই আবু জাহেল তাদেরকে হত্যা করতে চায়, তাদেরকে দেশ থেকে তাড়াইয়া দিতে চায়। এইবার বিবি ডাক দিয়ে কয় স্বামী গো, আপনি তো রাষ্ট্রপতি, আপনার তো ক্ষমতা কম নেই, আমি আপনার কাছে বইলা দিতে চাই, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ রে আপনি বের না করবেন গো স্বামী, ততক্ষণ পর্যন্ত আমি আপনার কাছে আসতে পারবো না। আল্লাহু আকবার। স্বামী স্ত্রীর ভিতরে লাগে যায় দ্বন্দ্ব। হিসামি মনে আমর গভীর রাত্রে রাত 12টার পরে 1টার দিকে এইবার চিন্তা করে আর কার কাছে যাওয়া যায়। এইবার আরেকজন ডাইন হাত ছিল, আরেকজন ডান হাত ছিল। এ আমার মুরব্বী বাবারা শুনে নাও, ভালো করে শুনে নাও। এইবার আবু জাহেলের যেই ব্যক্তি ডান হাত রে ভাই, হিসামি মনে আমর গভীর রাত্রে তার বাড়ি রওনা দিল। হিসামি মনে আমর গভীর রাত্রে রওনা দিছে রে ভাই জুহাইর ইবনে আবু উমাইয়ার বাড়ি। জুহাইর ইবনে আবি উমাইয়া, জুহাইর ইবনে আবি উমাইয়ার বাড়ির দিকে রওনা দিছে গভীর রাত্রে। রাত তখন বাজে 1টা। কমিছে? হ্যাঁ, কথা বুঝতেছেন? আমি এই তাফসীরটা করে শেষ করে দেব। দেখছেন ওই আল্লাহ 12টাই তো বার হয়ে গেছে। আমি তো 12টা পর্যন্ত করতে চাইছিলাম। হ্যাঁ, মাইক 1 বছর ভালো রাখতে পারে নাই। বক্তা ওয়াজ কোনোদিন চিল্লে করা যায় না। হ্যাঁ ভালো। যে আওয়াজে হচ্ছে এই আওয়াজে আমাদের চলে না। হ্যাঁ এই যে কথা তো এটাই কইতেছে। আপনি কি শুনছেন? তা আপনি কি শুনলেন? সাউন্ড সিস্টেমই তো বলছি। হ্যাঁ কথা হেঁটে তো লাগবে। কথা তো সেটাই বলতেছি, সাউন্ড সিস্টেম খারাপ। আপনি তো আরেক মেয়ে চলে যেতেছেন। আমি কি এটা কি আমি মাইক আলার দোষ দিছি? আমার কথাটা শুনে, আমি কি মাইক আলার দোষ দিছি? আমি প্রথমে কাদের বলছি? কমিটির লোক। হ্যাঁ, এটা মাইক সাউন্ড সিস্টেমের এদের তো দোষ দেয়। সাউন্ড সিস্টেম যত টাকা দিব তত ভালো আসবে, এটা তো আমরা বুঝি। আচ্ছা কেউ কথা বলি। আল্লাহু আকবার কোন? বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবীরে বের করার জন্য সর্বপ্রথম রওনা হয়েছে রে ভাই এই 80-81 বছরের বুড়া। তিনি রওনা হয়েছে জুহাইর ইবনে আবু উমাইয়ার বাড়িতে। আল্লাহু আকবার কোন? আরে জুহাইর ইবনে আবু উমাইয়ার বাড়ি যাইয়া দরজার সামনে দাঁড়াইয়া রাত্রি 1টার পরে চিন্তা করতেছে এই মুহূর্তে কি ঘরের দরজায় টোকা দেওয়া যাইব, এই মুহূর্তে কি দরজা খোলা যাইব, এই মুহূর্তে কি ঘরের দরজা খোলা যাইব। জুহাইর এমন একজন লোক বাজানরে কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আবু জাহেলের ডাইন হাত ছিল। আবু জাহেল বলতো আর কাল্লা কাইটে আন, জায়গায় কাল্লা কাইটে আনতো। জুহাইর জীবনে কত মানুষের কাল্লা কাটছে নিজেও জানে না, এরকম সাহসী একটা সন্ত্রাসী। এইবার জুহাইরের বাড়ির সামনে যাইয়া হিসামি বনে আমর এইবার ডাক দিছে জুহাইর। আরে একটা মাত্র টোকা দিয়ে, একটা ডাক দেওয়া মাত্র
খুইলা গেছে। এইবার হিসামি বলে আমার চিন্তা করে কারণ কি, এই গভীর রাত্রে দরজায় এক ডাক দেওয়ার সাথে সাথে খুললে কি ঘুমাই নাই। এইবার জুহাইরের দিকে ডাক দিয়া কয়, জুহাইর তুমি কি ঘুমাও নাই? জুহাইর কয়, বাইরে ভাই, ও ভাই, আমাদের বাড়িতে তুমি এই মুহূর্তে এত রাত্রে গভীর রাত্রে আইছো, তুমি কারণটা কি? তোমার কি চোখে ঘুম নাই? আরে হিসাবে মনে আমার কান্দে আর কয়, জুহাইর রে আমার ঘরে ঘুম নাই রে, ঘুম নাই, আমার ঘরে ঘুম নাই। কারণ কি জানো শুনি, আমার বিবিও থাকবে না, আমার বিবিও এখন চইলা যাবে, আমাদের ঘরের ভিতর দ্বন্দ্ব। বলে কারণটা কি? এইবার হিসামি বলে আমার কান্দে আর কয়, জুহাইর আমি জানতে চাই এই গভীর রাত্রে তুমি কেন ঘুমাও নাই, এর কারণ কি? আরে জুহাইরি বলে আমি উমাইয়া কান্দারে কয়, ও ভাই সামরে জানো শুনি আমি কেন ঘুমাইনি, আমার বাড়ির ভিতরে দ্বন্দ্ব। বলে কিসের দ্বন্দ্ব? কয় আমার জনম দুঃখনি মা আজ 2টা বছর হয়েছে ঘরে পইরা গেছে, আমার জনম দুঃখনি মা এই 2টা বছর ঘরের ভিতর পইরা রয়েছে। আমার মায়ের কালে কে যেন বইলা দিয়েছে মোহাম্মদ জেলখানায় বন্দি আছে। আমার মা এই কথা শোনার পরে আমারে ডাক দিয়া কয়, বাবা জুহাইর রে, ও বাবা জুহাইর আইরে বাড়ি গায় আমার বুকে আয়। আমি যখন আমার মার কাছে যাই, আমার মা ডাক দিয়া কয়, বাবা জুহাইর আমি জানতে চাই এই মক্কার জমিনে, আমি জানতে চাই এই মক্কার জমিনে সবচাইতে বড় সন্ত্রাসী কে? সবচেয়ে বড় সন্ত্রাসী কে? জুহাইর। দেখছেন ওর থেকে আবু জাহেল, আবু জাহেল তো কিছুই না, ও খালি বুদ্ধি খাটাইতো, ওই লোক সেট করে দিত। সবচাইতে বড় সন্ত্রাস ছিল এই যে জুহাইর ইবনে উমাইয়া। এটাই আছে তাফসীরের ভিতর, কিন্তু ভালো করে শুনে নেন, দলিল সহকারে কথা বলতেছি। এইবার জুহাইর ইবনে উমাইয়া বলতেছে, আমার মা আমারে ডাক দিয়া কয়, বাবা জুহাইর সবচাইতে বড় সন্ত্রাসী কে বর্তমান আমি জানতে চাই। জুহাইর ডাক দিয়া কয়, মা গো মা, এখন বর্তমান সবচাইতে বড় সন্ত্রাসী তো আমি হইলাম, কারণ আমি তো বেশি মানুষের কাল্লা কাটি, যাকে মন চায় তারই হত্যা করি। এইবার মা ডাক দিয়া কয়, বাবা জুহাইর, হাতটা ধরে কয়, বাবা জুহাইর রে, ও বাবা জীবনে তো অনেক মানুষ হত্যা করছো, অনেক মানুষের কাল্লা কাটছো, অনেক সন্ত্রাসী গরি করছো, আজকে আমি জনম দুঃখী মা তোমার সন্ত্রাসী করতে পাঠাইতে চাই, আমি সন্ত্রাসীর মা হিসেবে পরিচয় দিতে চাই, তুমি একটু সন্ত্রাসী করে আমারে দেখাইতে পারবানি? বলে মা কি করতে হইব? এইবার মা ডাক দিয়া কয়, বাবা জুহাইর আমি শুনতে পাইলাম মোহাম্মদকে কিনা বন্দি কইরা রাখেছে। জুহাইর কান্দে আর কয়, মা মা গো মা, হ্যাঁ মোহাম্মদ রে তো বন্দি করে রাখছে, কারণটা কি তুমি জানতে চাইলা? এইবার মা কান্দে আর কয়, বাবা জুহাইর মোহাম্মদ রে জেলখানায় বন্দি করে রাখেছে, আর তুই বাইরে সন্ত্রাসী করবি, এটা তো হইতে পারে না। ও বাবা জুহাইর পারবি না আজকে এই মুহূর্তে যাইয়া জেলের তালাটা খুইলাই আমার মোহাম্মদ রে আমার বুকে ফিরাইয়া দিতে পারবি নি? আল্লাহু আকবার কর। জুহাইর কয়, মা গো এটা তো কেন্দ্রীয় কারাগার রে মা, এইখানে কেমনে করব? বলে বাবা আমি তোমারে যেটা বললাম এইটা করবা, মোহাম্মদ রে তাড়াতাড়ি জেল থেকে মুক্ত করে আমার কাছে দিবা। আমি মায়ের বুকটা ঠান্ডা করতে যদি চাও রে বাবা, আমার মোহাম্মদকে ছাড়াই আমি বাঁচবো না। জুহাইর কান্দে আর কয়, মা মোহাম্মদ রে মুক্ত করবো সেটা পরে, কিন্তু আমি জানতে চাই ও মা এই মোহাম্মদের প্রতি তোমার এত ভালোবাসা কেন হইল? মা ডাক দিয়া কয়, বাবা জুহাইর রে মোহাম্মদের প্রতি আমার কত ভালোবাসা তুমি শুনতে চাইলা? ও বাবা শুইনা নাও, আমি জনম দুঃখী মায়ের ভিতরে
যতটুকু ভালোবাসা এই আছে গো, সব ভালোবাসাটুকু যদি এক জায়গায় কইরা 4টা ভাগ করা যায়, আমার ভালোবাসাটুকু যদি 4টা ভাগ করা যায়, আমি 3টা ভাগ মুহাম্মদ রে দান করে দেব, বাকি 1টা ভাগ তোমারে দেব। আল্লাহু আকবার। দেখেন পুরা ভালোবাসা মা নিজের সন্তানেরকে কি বলতেছে, যে আমার পুরা ভালোবাসা 3 ভাগ 4 ভাগ করে 3 ভাগ আমি মুহাম্মদের দেব, 1 ভাগ তোমারে। এইবার জহিরের জ্বালা বাড়ছে না কমছে? হ্যাঁ কথা কন না গা? জহির কয় মা গো আমি জানতে চাই রে মা, এই মুহাম্মদ রে তুমি এত ভালোবাসো রে মা, তোমার যতটুকু ভালোবাসা আছে সব ভালোবাসা 4 ভাগ করে তুমি 3 ভাগ তাকে দিবে, আমারে দিবে 1 ভাগ। কারণটা কি? এই মুহাম্মদের প্রতি এত ভালোবাসা কারণটা কি আমি জানতে চাই মা গো। এই ঘটনাটা আমারে না বললে আমি জহির শান্তি পাবো না, তারপরে আমি জানতে চাই। জনম তখনই মা ডাক দিয়ে কই, ও বাবা জহির, আমার বুকের দুধ পান করছো তুমি রে বাবা, যদি মুহাম্মদ রে জেল থেকে মুক্তি করে না দিতে পারো রে বাবা, আমি 1 ফোঁটা দুধের দাবি ছাড়বো না। শুধু তাই না রে বাবা, মুহাম্মদ রে যদি মুক্ত করে আইনা দিতে না পারো, আমি যদি মইরা যাই, আমার এই মরা মুখটা তোমারে দেখতে দেব না, আমার মরা মুখ তুমি দেখো না, আমারে মা কয়া ডাক দিবা না। আল্লাহু আকবার কম। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। হায় হায় রে কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল, কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল, মুখ খুলিয়া একবার নাহিয়া আমারে কইল, মনের কথা মনে মায়ে রাখলো সাপাইয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। জিকার মেরে কন্যা আল্লাহু আকবার। জহির কয় রে মা, ও মা, আমি তোমার বুকের দুধ পান করেছি, মুহাম্মদ রে যদি না বের করতে পারে, ও মা আমি জানতে চাই এই মুহাম্মদ রে তুমি এত ভালো কেন বাসছো, তার কেন বের করতে হইব, কারণটা কি? মা কান্দার কয়, ও বাবা জহির রে, জানোস নি রে বাবা, জানোস নি এই মুহাম্মদ কে তুই জানোস নি? তুই যখন ছোট ছিলি রে বাবা, আমি তোরে গোসল করাইতে যাইতাম, তোরে গোসল করানোর আগে আমি মুহাম্মদ রে নিজে গোসল করাইতাম। সুবহানাল্লাহ না গা? তো বুঝতেছেন না আপনারা? আর মা কান্দে আর কয়, এই বাবা জহির রে, আমি যখন খাবার খাওয়াইতাম মুহাম্মদ রে না খাওয়াইয়া তোরে কোনোদিন খাওয়াইতাম না, মুহাম্মদের গায়ে তেল দেওয়ার আগে তোর গায়ে কোনোদিন তেল দিতাম না, মুহাম্মদ রে গোসল করানোর আগে তোরে কোনোদিন গোসল করাইতাম না। আর কি জানতে চাও? বলে মা গো এত আদর করছে, এত ভালোবাসো, কারণটা কি? জুহাইরের মা কয়, এ বাবা জুহাইর, ও বাবা জুহাইর, এই জাদুটা আমারে মা কয়া ডাক দিত। আল্লাহু আকবার। আমি যখন মুহাম্মদ রে লালন পালন করছি,
ওই সময় মুহাম্মদ আমার কাছে বেটা তুমিও আমার কাছে অল্প দিনের ছোট বড় মুহাম্মদ রে আমি আদর করতাম কারণ মুহাম্মদ আমারে যখন মা কয়া ডাকি দিত রে বাবা আমি জন্ম দুঃখী মায়ের আত্মায় শান্তি পাইতাম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ পারবিনি রে বাবা পারবিনি বেঈমান আবু জাহেলের কারাগার থেকে মুহাম্মদ রে মুক্ত করে আইনে দিতে পারবিনি যদি না দিতে পারো রে বাবা আমি মা হয়ে বইলা দিলাম এক ফোঁটা দুধের দাবি ছাড়বো না ও বাবা আমারে কোনোদিন মা কয়ে ডাকতে পারবা না এইবার জুহাইর সগুবারা পানি গুবারা ব্যথালি আরে ভাই হিসাবি বোন আবরের কাছে কান্দার কায় আমার জনম দুখুনি মা আজ 2টা বছর হয়েছে ঘরের ভিতরে পয়রা রয়েছে আমার মা পর্যন্ত মোহাম্মদ রে আনতে কয় হিসাবে বলে আমার কয় ও জুহাইর সবচাইতে বড় কষ্ট হয় রে জুহাইর এই মোহাম্মদ রে এত সুন্দর একটা মানুষকে বন্দি করে পালাইছে এর সাথে যেই লোকগুলোকে বন্দি করছে তারাও নিঃসন্দেহে ভালো মানুষ আবু বকরের মতো একটা ভালো মানুষকে ওরা বন্দি করে পালাইছে এইবার জুহাইর এবং হিসামি বনে আমর এই দুইজন মিলে রওনা দিছে আরেক নেতার বাড়ি যে ছিল আবু জাহেলের আপন লোক যার নাম কিতাবের ভিতরে আছে মুতঈম ইবনে আদি এইবার মুতঈমের বাড়ি রওনা দিছে রে ভাই রাত তখন 3টা পার হয়ে যায় রে এই গভীর রাত্রে মুতঈমের বাড়ির দরজার সামনে দাঁড়াইছে হিসামি বনে আমর ঘরের দরজা একটু কামাইরা দিছে এইবার ঘরের দরজার সাথে সাথে খুইলা দিছে হিসামি বনে আমর এইবার তাকায়া কয় কিরে কারণটা কি এত তাড়াতাড়ি দরজা খুইলা দিছে এই মানুষগুলো কি ঘুমাই না আরে মুতঈমি বলে আদি কান্দে আরে কয় ভাই হিসাম ও হিসাম তুমি কেন আমার বাড়িতে এই গভীর রাত্রে তোমরা দুইজন আইছো কারণটা কি এত বড় বড় নেতা তোমাদের চোখে ঘুম নাই এরা দুই নেতা বলতেছে তুমিও তো কম নেতা না আমাদের দুই নেতার নাই চোখে ঘুম নাই কিন্তু তোমার তো চোখে দেখতেছি ঘুম নাই মুতঈম ইবনে আদি বলতেছে আমার চোখে ঘুম নাই রে আজ কয়েকটা দিন ধরে আমার চোখে একটু ঘুম নাই সুবহানাল্লাহ বল ঘুম দেওয়ার মালিক কে ঘুম দেওয়ার মালিক সবকিছুর মালিক আল্লাহ বন্ধুরা রে আহামার জুহাইর কয় তুমি কেন ঘুমাও নাই কারণটা কি বলে আমি আজ না রে ভাই আজ কয়েকটা দিন ধরে ঘুমাইতে পারি না বলে কয়েকদিন হইল বলে নবুয়তের 7ম বছরে মুহাম্মদ রে যেই দিন বন্দি কইরা পালাইছে আজ প্রায় 3 বছরের কাছাকাছি হয়ে গেছে রে ভাই আমি শান্তিতে ঘুমাইতে পারি না আমি যখন ঘুমাইতে যাই মুহাম্মদের চেহারাটা আমার চোখের সামনে বাইসা ওঠে আল্লাহু আকবার আরে মুতঈম ইবনে আদি কান্দার কয় ভাই জানো শুনি আমার ঘরের ভিতর কি হয়েছে বলে কি হয়েছে বলে আমার একটা জাদু আছে রে আজ 3 বছর পদার্পণ হইল আমার একটা জাদু আছে আমার একটা বাচ্চা আছে আমার বাচ্চার বয়স যখন 15 দিন মুহাম্মদ জেলখানার ভিতরে যাওয়ার আগে মুহাম্মদ বন্দী হওয়ার আগে আমার বাচ্চাটারে দেখতে আসছিল আমার বাড়ি আমার ছোট্ট বাচ্চা 15 দিন বয়স এই বাচ্চাটারে মুহাম্মদ বুকের ভিতর আনজায়া আমার বাচ্চারে একটা সুমা মাইরা দিছে আমার বাচ্চার মুখের ভিতর মুহাম্মদের জিহ্বাটা ঢুকায় দিছে আমার বাচ্চার মুখের ভিতর মুহাম্মদের জিহ্বাটা ঢুকানোর কারণে রে ভাই জানো শুনি কি ঘটনা ঘটে গেছে বলে কি ঘটনা করছে বলে আমার জাদু যখন কথা কয় আমার জাদুর কথার মধ্য থেকে ঘ্রাণ পাওয়া যায় আবার কোনো মানুষের যদি রোগ বিরোগ হয় চোখে যদি ময়লা জমে যদি কোনো রকমের অসুখ বিসুখ হয় এই বাচ্চার মুখের মধ্য থেকে একটু লালা বাইরে কইরা যদি এই কাটা চোখের মতো মালিশ করে দেওয়া হয় কাটা চোখ পর্যন্ত ভালো হয়ে যায় শুধু তাই না রে আমার জাদুটা অল্প দিন বয়সে কথা বলা শিখছে শুধু তাই না আমার জাদুটা পর্যন্ত আমার কাছে কান্দার কয় আব্বা
আপনি তো এলাকার একজন নেতারে আব্বা, মোহাম্মদের মতো একজন ভালো মানুষরে বন্দি করে পালাই স্যার, তুমি চায়া চায়া দেখবা এটা হইতে পারে না। ও বাবা পারবানি রে বাবা, পারবানি বাবা, পারবানি মোহাম্মদের তাড়াতাড়ি মুক্ত করতে পারবানি। আমার ছোট্ট বাচ্চা কান্দে, শুধু মোহাম্মদ মোহাম্মদ বইলা ডাকিতেছে। আল্লাহু আকবার। বিবি ডাক দিয়া কয়, এই স্বামী গো, আমার ছোট্ট বাচ্চাটা রাত্রিতে ঘুমাইতে গেলে ঘুমাইতে পারে না, একটু পরেই লাফ দিয়ে উঠে মোহাম্মদ মোহাম্মদ করে চিৎকার মারে, একটু পরেই ঘুম থেকে উঠে চিৎকার মারে। আমার বাচ্চাটারে যদি বাঁচাইতে হয় মোহাম্মদের তাড়াতাড়ি আনতে হইব। আমার বাচ্চা কান্দে আর কয়, আমি নবীরে দেখতে চাই, আমি নবীরে দুই নয়নে দেখতে চাই। আল্লাহু আকবার। নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। ওয়াসিল সুরে দেশে দেশে ঘুরে কোন ভঙ্গিমায় আমি ডাকবো, নবী নবী করে আর কত কাল আমি ডাকবো। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে মুতেরি বেরিস্তেরি ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী, আমার যত কষ্ট দাও আমি মাইনে নিতে পারবো, কিন্তু আমার জাদুরে কষ্ট দিলে কিন্তু আমি মাইনে নিতে পারবো না। বলে কারণটা কি? কয় তুমি কি চোখে দেখো না আমার জাদু তো একটা দিনও রাত্রিতে ঠিক মতো ঘুমাইতে পারে না, আমার জাদু তো ঠিক মতো খাবার খাই না, আমার জাদু শুধু মোহাম্মদরে দেখতে চায়। তুমি পারবানি গো স্বামী, পারবানি মোহাম্মদরে আইনা দিতে পারবানি। এইবার একদিন দুই দিন এরকম পার হয়ে যায়। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো, মোহাম্মদ রে যদি না আইনা দিতে পারো, আজকে রাত শেষ হইলে আমি সকালবেলা ছেলেরে নিয়ে আমি চলে যাবো বাবার বাড়ি, জীবনে তোমার বাড়িতে আসবো না, মোহাম্মদ রে চাই, নইলে তোমার বাড়িতে আসবো না। আল্লাহু আকবার। খেলা খেলতেছে কে? আল্লাহ। প্রত্যেকটা কাফেরদের ভিতরে দেখেন নবীর ভালোবাসা। আল্লাহু আকবার কর। আর আমাদের মুসলমানের ভিতর দ্বন্দ্ব আছে না নাই? আর তার স্ত্রীরে বলতেছে যে তুমি থাকো আমার বাড়িতে, কি থাকো, আর একটু দেখি আমার যে দলবল আছে আর অন্য নেতারা আছে তাদের সাথে একটু পরামর্শ করবো। আল্লাহু আকবার বল। বন্ধুরা রে আমার, কয়জন হইল? কতক্ষণ কয়জন হয়েছে? আরো জোরে। তিনজন হয়ে গেছে রে ভাই। এইবার মুতঈম রাদি তিনজন সহ রওনা দিছে রে ভাই। 4 নম্বরে বুখতার ইবনে হিশাম। আল্লাহু আকবার কোন। আরে বুখতার ইবনে হিশামের বাড়ির দিকে রওনা দিছে রে ভাই। এই বুখতার ইবনে হিশামের বাড়ি যাইয়া এইবার দরজার সামনে দাঁড়াইছে তিনজন মিলিয়া। একজন আরেকজনকে বলতেছে, এই রাত্রিতে কি তারা ডাক দেওয়া যাবে? আরেকজন বলতেছে, না আমার চোখে ঘুম নাই। তাই বলে কি মুক্তার ইবনে হিশামের চোখে ঘুম নাই? না, তার চোখে ঘুম থাকতেই পারে। ভাইরা আমার, মুক্তার ইবনে হিশামের বাড়ির সামনে যায় তিনজন মিলে ডাক মারছে, ভাইরা ভাই, ও ভাই, বাড়িতে আসো কিরা, বাড়িতে আসো কিরা। মুক্তার ইবনে হিশাম এইবার ডাক দেয়া কয়, কে গো আপনি? কে? সাথে সাথে দরজা খুইলা দিয়া, আরে এই মানুষটা দাঁড়ায়া কয়, তোমরা এত রাইতে আমার বাড়ি, কারণে কি? তোমাদের চোখে কি ঘুম নাই? তিনজন মিলে বলে, আমাদের চোখে ঘুম নাই, তোমার চোখেও তো দেখি ঘুম নাই। আল্লাহু আকবার কর। আমাদের চোখে ঘুম নাই, তোমার চোখেও তো ঘুম নাই। বলে আমার চোখে ঘুম নাই, কারণটা কি জানোনি? বলে কারণটা কি? বলে কারণ হইল আমি দীর্ঘ
কয়েকটা মাস ধরে অসুস্থ, আমি ঠিক মতো তোমাদের আদালতে যাইতে পারি না, ঠিক মতো তোমাদের দরবারে সালিশে যাইতে পারি না। আবু জাহেল কত খবর দেয়, আমি ঠিক মতো যাইতে পারি না। কারণটা হইল আমি তো অসুস্থ, আমি বুঝি আর বাঁচবো না, আমি অসুস্থতার মধ্য দিয়ে দিন কাটাই। আমার কান্নাকাটি কেউই পছন্দ করে না। আমি যখন রাত্রিতে ঘরের ভিতরে ঘুমাই, ঘুমাইতে গেলে আমার এই যন্ত্রণা সহ্য করতে পারি না, আমার এই যন্ত্রণা সহ্য না করতে পারি, আমি যখন কান্নাকাটি করি আমার পাড়া প্রতিবেশীরা ঘুমাইতে পারে না। পাড়া প্রতিবেশীরা সবাই মিলে নোটিশ দিল, বক্তারি বনে হিসাম, তোমার বাড়িতে থাকা যাইবে না, তুমি বাড়ির থেকে বের হয়ে যাও, তুমি যদি বাড়িতে থাকো আমাদের ঘুম হইব না। এই বলে আমার সবাই কষ্ট দেয়। আমি সবার কথা শুই না, মনে মনে চিন্তা করলাম এই দুনিয়ায় বুঝি বাঁচবো না। এমন সময় আমার জনম দুঃখনি মা আমার কত চিকিৎসা করছে, কত ডাক্তারের কাছে, কত কবিরাজের কাছে কত চিকিৎসা করছে, হিসাব নাই। আমার মা ডাক দিয়া কয়, বগতারি অনেক হিসাব রে, আমি মা একটা চিকিৎসা করতে চাই। আল্লাহু আকবার কোন। আমার মা আমার চিকিৎসার জন্য আমার দরজার সামনে দাঁড়াইয়া, আমার মা আমার জন্য কিছু খেজুর নিয়ে আসলো, আমার মা কিছু খেজুর আর দুধ নিয়ে আসছে আমার সামনে দাঁড়াইয়া। মা খেজুর আর দুধটা আমার হাতে দিয়া কয়, ও বক্তারি বনে হিসাম বাবা রে, এই যে খেজুর দিলাম, দুধ দিলাম, এইটা তোমার জীবনের শেষ চিকিৎসা, এইটা তুমি পান করবা। তবে পান করার আগে রে বাবা নবীর নাম বইলা তুমি একটু পান করবা, ওই নবীর নাম বইলা তুমি পান করবা, বিসমিল্লাহ বইলা তুমি মুখের ভিতরে ঢুকাইবা। এইবার মুখতারি বলে হিসাম কয়, আমার এত কল্পনা এত জল্পনার ভিতরে দিয়ে আমি দিন কাটাই গো। এই দুধটা যখন আমি মুখের ভিতরে ঢুকাইলাম, আমার মায়ের কথা শোনা মাত্র জায়গায় আমার সমস্ত রোগ ব্যাধি ভালো হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার কয়জন হলো? চারজন মিলে রওনা দিছে। চারজন হয়ে গেছে, চারজনের ভিতরে আলোচনা শুরু হয়ে যায়, চলো যাই। পাঁচজন, জাইমা ইবনে আসওয়াদ ইবনে মুত্তালিব, এই জাইমার বাড়ি রওনা দিছে চারজন মিলিয়া। আরে জাইমার বাড়ি যাইব রে ভাই, চারজনে একসাথে দরজার সামনে দাঁড়াইয়া একজন আরেকজনের কাছে বলে তুমি ডাক দাও, আরেকজন বলে আরেকজনকে কয় তুমি ডাক দাও। আরে জাইমাকে ডাক দিবে কে ভাই সাহস পাই না। এইবার জোহাইর কয়, জাইমা রে আমরা তোমার দরজার সামনে, দরজাটা খুলে দাও। জাইমা সাথে সাথে দরজা খুইলা দিছে। এই গভীর রাত্রে যখন দরজা খুইলা দিছে, জোহাইর কয় তুমি কি ঘুমাও নাই? জাইমা ডাক দিয়া কয়, আমার চোখে তো ঘুম নাই, আর আমি তো দেখি মক্কার বড় বড় নেতাদেরও চোখে ঘুম নাই। আল্লাহু আকবার কোন। জাইমা ডাক দিয়া কয়, আমার চোখে ঘুম নাই, আমি তো তাকায় দেখি তোমাদের চোখেও ঘুম নাই, তোমরাও তো ঘুমটা না পাইরে আমার বাড়িতে আইছো, কারণটা কি? এইবারে চারজন মিলিয়া কয়, জাইমা রে, ও জাইমা আমরা জানতে চাই তুমি কেন ঘুমাও না? জাইমা ডাক দিয়া কয়, জাননি আমি কেন ঘুমাই না? আমার জনম দুঃখনি মা স্বপ্নে দেখেছে, আমার মা স্বপ্নে দেখেছে কে যেন মুহাম্মদরে হত্যা করতে চায়, কে যেন মুহাম্মদরে হত্যা করবে। আমার মা স্বপ্নে দেখে চিৎকার দিয়ে আওয়াজ দিছে। আমার মা কান্দে আর কয়, জাইমা রে পারবিনি মুহাম্মদ একটু মুক্ত করে আমার কাছে আইনা দিতে? পাঁচজন, কয়জন হলো? পাঁচজন মিলে। এবার পাঁচজনই নেতা। তার ভিতর সবচেয়ে সন্ত্রাসী কে? জোহাইর। কে? বেকাতারা লোক আছে না নাই? সব জায়গায় আছে। এইবার জোহাইর পাঁচজনের সাথে রওনা দিছে। জোহাইর কয়, চলেন যাই, আর দেরি করবো না, একবারে ডাইরেক্ট আবু জাহেল কারবারি কয়, যা কি কইবা? কি কমু? কই মুহাম্মদ রে বের করতে হবে নাকি?
কিসের বের করা, যা করে চাবি দে। আল্লাহু আকবার কোন। দেখেন কি ইমান, কি পাওয়ার। একটা কাফেরের ভিতর নবীর কত ভালোবাসা। এই ভালো করে শুনে, এই জন্য বলছি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইনা। আমার নবীর ভালোবাসা যার ভিতরে যত বেশি থাকবে তার ঈমান বেশি মজবুত হইবে। ভালো করে শুনে নাও। এইবারে জুয়াইর কইম, আরে মুক্ত চাই না রে, আগে জেলখানার চাবি চাই। তাড়াতাড়ি চলো যাই, আমরা সবাই মিলে আবু জাহেলের বাড়ি যাই। আবু জাহেলের বাড়িতে যাই। আরে ভাই, আবু জাহেলকে ডাক দিবে, কে ডাক দিবে, কেউই সাহস পায় না। একজন আরেকজনের কথা বলে। এইবার জুয়াইর কয়, আমাদের ভিতরে সবচাইতে মুরব্বী কে, হারে ঢুকা দাও। 80 বছরের বুড়া, 81 তাফসীরের ভিতর আছে 81। হিশাম ইবনে আমর বলে, আপনি যান, আমরা তো পিছনে আছি। আল্লাহু আকবার বল। শেষ করে দেবো। হ্যাঁ ভাই, বাড়ির মাহফিল কি একটা পর্যন্ত হয়? প্রতিষ্ঠানের মাহফিল তো 12টার ভিতরে শেষ করে হালাই। গত রাত্রে আমি শেষ করছি মনে হয় 11:30টার দিকে। গত রাত্রে আমি 11:30টায় মাহফিল শেষ করছি। আপনার ইউটিউবে দেখেন। আল্লাহ আকবার বল। কয়জন হয়েছে নেতা? কার বাড়ি গেছে? কি নেব, কি নিবে? আরো জোরে। আজ আমরা যদি ইমানদার হই, একজন মুসলমান যদি নির্যাতিত হয়, আমরা তাকায় থেকে আসি। কথা ঠিক, এটা করা যাবে? এক মুসলমানের বিপদ হলে আর এক মুসলমান ঝাঁপায় পড়বে। আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই। কথা ঠিক কিনা বন্ধুরা রে? আরে জুহাইর কয়, তুমি মুরব্বি যাইবা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। যদি আবার না মানে, চাবি যদি না দেয়, একটু দাঁড়াও, আমি আসছি। নাই, 4 জনের ভিতর থেকে একজন উদাও। একজন কি উদাও। এইবার হিশাম ইবনে আমর আর 3 জনের দিকে তাকায় কই, বুঝা পালাইছি আবু জাহেলের সামনে দাঁড়ানোর মতো কারো ক্ষমতা নাই, চলো যাই, আমরাও থাকবো না। আরে এই 5 জনের ভিতর দিকে একজন চইলা গেছে, বিদায় 4 জন দুর্বল হয়েছে রে ভাই। এই 4 জন আর যাইতে সাহস পায় না। 4 জন যখন ব্যাগে আসতে চাইতেছে, ব্যাগে এবার পাও তুইলা ফালাইছে। এমন সময় তাকায়া দেখে দূরের দিকে একটা ঘোড়া এমন ভাবে দৌড়াইতেছে, ধুলাগুলো 2 পাশ দিয়ে শুধু উঠতেছে। আল্লাহু আকবার। লম্বা একটা তলোয়ার হাতে দেখা যায়, একটা তলোয়ার হাতে নিয়ে পাগলের বেশে ছুটে আসতেছে। এইবার জুহাইর লম্বা একটা তলোয়ার নিয়ে এইবার তাদের সামনে দাঁড়াইছে। জুহাইর তলোয়ারটা হাতে নিয়ে কয়, চলেন যাই, মুহাম্মদ রে আজকে বন্দি করতে চাই। আজকে যদি মুহাম্মদ রে আমি বন্দি থেকে মুক্ত না করতে পারি, বন্দির থেকে ছাড়াইতে না পারি, এই তরোয়াল দিয়া আমি আবু জাহেলের কাল্লা কাইটা আমার মায়ের কাছে দিয়ে দেব। আল্লাহ আকবার। এইবার লম্বা একটা তরোয়াল নিয়া এইবার হিশাম ইবনে আমর সাহস পাইলেন, ঠিক আছে, এই যদি থাকে আর তো আমাদের দরকার নাই, চলো যাই। হিশাম ইবনে আমর যাইয়া দরজার সামনে টোকা দিছে। আবু জাহেল কি রে, এই সময় থেকে দরজার টোকা দিয়ে সাহস পায় না, দিল কেরা দেখতো। দাসী খুলে দেখে একটা হাতে লাঠি লিয়া 80 বছরের বুড়া দাঁড়ায় রয়েছে। আল্লাহ বলে, কি কর আপনি এত রাত্রে? বলতেছে, আমি আসছি আবু জাহেলের সাথে কথা বলবো। ও কি 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 হয়েছে, কি হয়েছে এত রাতে? কি আর হবো, তোমরা কি ঘুম নাই নাকি? তোমাদের তো একজনের সঙ্গে ঘুম দেয় না, 5 জনে মিলে আইছো, কারণ কি? এই তোমার হাতে তরোয়াল কে? তরোয়ালটা এরকম উঁচা করে ধরে রাখছে, বলতেছে যে তাড়াতাড়ি চাবি কি দে।
তোরে কোন তাড়াতাড়ি চাবি দে। বন্ধুরা রে আমার, এইবারে জুয়াইর তলোয়ারটা উঁচা কইরা কই চাবি দে। মানে কি হয়েছে, তুমি চাবি নিবে কি জন্য? কথা কইলেই কিন্তু কাল্লা কাটতে দিমু। আর আবু জাহেলও ভালো কইরাই জানে এই জুহাইর জীবনে যত কাল্লা কাটছে আমি তো নিজেও দেখছি, আমিও তো কাটাইছি, অতএব আমার কাল্লা যেও কাটবে এর ভিতরে কোনো সন্দেহ নাই। তাড়াতাড়ি চাবি দিয়ে দে। আরে চাবি দেওয়া হয় রে ভাই। এইবারে চাবিটা নিয়ে হিসাম ইবনে আমর সর্বপ্রথমে তালা খোলার জন্য দাঁড়াইছে। আল্লাহু আকবার। এই মুরব্বির সামনে দিছে রে ভাই। হিসাম ইবনে আমর তালাটা যখন খুইলা দিছে গো, জুহাইর একটা ডাক মারছে, মুহাম্মদ। আরে মুহাম্মদ কইয়া যখন একটা ডাক মাইরা দিছে রে, আমার নবী উত্তর দেয় আস্তে কইরা, আমি আছি এখানে। এইবার জুহাইর যায়, সব নেতারা ভিতরে প্রবেশ কইরা দেখে আমার নবীর ঠোঁটটা শুকায়া গেছে। আরে প্রত্যেকটা সাহাবীর চক্ষুগুলো দিয়া এমন ময়লা জমে গেছে গো, এত কান্দন করছে, এত কষ্ট করছে। এই সাহাবীগুলো ঠিক মতো খাইতে পারে নাই, বাবলা গাছের পাতা পর্যন্ত খাইছে। আমার মুরব্বী বাবারা এত কষ্টের মধ্যে দিয়ে জীবন কাটাইছে। এইবার জুহাইর ডাক দিয়া কয়, এই মুহাম্মদ, ও মুহাম্মদ চলো যাই, তাড়াতাড়ি আমার মায়ের কাছে যাইতে হইব। আমার নবী উঠতে যায়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবী নিজে নিজে উঠতে পারে না, কষ্ট হয়। আমার নবী কয়, জুহাইর রে, ও জুহাইর আয় রে, আয় আমার কাছে আয়। জুহাইর হাতটা ধইরায় আমার নবী যখন উঠতে চায়, জুহাইর কয়, আমি তাকায়া দেখলাম মুহাম্মদ রে এমন ভাবে কষ্ট দিছে গো, এই মানুষটার একা একা হাঁটানো যাইব না। ওইখানের ভিতরে আমরা 3 দিন অবস্থান করলাম। এই 3 দিনের জন্য তাদের ভালো খাবারের ব্যবস্থা করলাম, তাদের জন্য ভালো ভালো খাবারের ব্যবস্থা করলাম। আল্লাহু আকবার। তারপরেই আসবে ইসরাফিল নাজিল হবে। আল্লাহু আকবার। যাও, লম্বা ঘটনা আমি যতটুকু সময় আলোচনা করলাম, দীর্ঘ সময়। যদি কেউ কষ্ট পাওয়া থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে আলোচনা করতে গেলে তো সব দিক দিয়েই লক্ষ্য করতে হয়। এদিকে সামনে আছে আবার ফজরের আজান, নাকি? যেহেতু ফজরের আজান আছে, আপনারাও জানেন নামাজের দরকার আছে, তাই শুধু রাত জেগে শুধু শুনলে হবে না, আবার নামাজও পড়তে হবে। এখন আমরা যত তাড়াতাড়ি ছেড়ে দেবো, ওইদিকে আমরা তত তাড়াতাড়ি আমরা একটু আরামে উঠতে পারবো। যাই হোক, আমি যতটুকু আলোচনা করেছি, আপনারা কি কষ্ট পেয়েছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। দীর্ঘ সময় নবীর জীবন বৃত্তান্ত এটা যদি শুনতে চাই আসলে অনেক সময় লাগবে। এতে এই আয়াত থেকে কি পাইলেন? ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিইসবিতুকা ওয়া ইয়াকতুলুকা ওয়া ইখরুজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। 3টা কথা আল্লাহ তাআলা বলছে যে তোমাকে ওরা কি করতে চাইছিল, যাবজ্জীবন মৃত্যু, যাবজ্জীবন বন্দী অথবা হত্যা অথবা নির্বাসিত, একটাও করতে পারে নাই। এজন্য আমাদের যখন ক্ষয়ক্ষতি হবে, আমাদের যখন বিপদ আসবে, আমাদের যখন যেই যাই কিছু আসুক না কেন, আমরা তাওয়াক্কুল করব কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ তাআলা এই রসুলপুরবাসীকে কবুল করুক, সবাইকে আমিন। হাজী সাহেব প্রতি বছর এই মাহফিলের আয়োজন করে, আপনারা জানেন। আসলে অন্যান্য মাহফিল নিয়েও ব্যস্ত থাকি, তারপরেও এই মাহফিলটা আমি তার জন্য রাখি, এই মাহফিলটা বিশেষ করে আমি তার জন্য রাখি। তো যাই হোক, আল্লাহ তাআলা হাজী সাহেবের দীর্ঘ হায়াত দিক, সবাইকে আমিন। তার ছেলেও ডাক্তার সাহেব আমাকে অনেক, কামাল ভাই অনেক ভালোবাসে, সেদিন ফোন দিছিল। তো যাই হোক, কিন্তু আমার মানে ফ্রি চিকিৎসা দিব কিনা তা জানি না, মানে একটু দিতেও পারে নাকি। ডাক্তার ভাই অনেক ভালোবাসে। তা আমার মা অসুস্থ ছিল, আমি ডাক্তার ভাইয়ের কাছে নিয়ে গেছিলাম আমি অনেকদিন আগে। তবে আলহামদুলিল্লাহ সে টাকা পয়সা নেয় নাই, ফ্রি চিকিৎসা দিছে। এবং ভবিষ্যতে আমার মার যদি আবার কোনো সমস্যা আমি আবার নিয়ে যাবো ভাইয়ের কাছে। আল্লাহ তাআলা আমার ভাইকে খেদমত করার জন্য কবুল করুক, সবাইকে আমিন। আপনি কিছু বলবেন? সভাপতি সাহেব না, আপনি বলে দেন।
আচ্ছা সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই দাও না দোয়া করেন দোয়া করেন। আচ্ছা সবার হাত ধরে বলে আল্লাহুম্মা আমিন। রব্বানা রব্বানা ইয়া রব্বানা মাফ কইরা দাও জীবনে সব গুনাহ। ও মাবুদ মাওলা ডাকি আমরা তোমারে, ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। আজকের মোনাজাত কবুল কইরো রে ও নূর নবীর খাতিরে, ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। আজকের মাহফিল কবুল কইরো রে ও নূর নবীর খাতিরে, ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। আল্লাহ গো তাকা দেখো রসুলপুরের জমিনে আল্লাহ সম্মানিত হাজী সাহেব সহ আল্লাহ ইমাম সাহেব সহ এলাকার সম্মানিত আলেম সহ ও মাবুদ গো মুরব্বী বাবারা যুবকের দ্বারা কচিকাছারা সহ আল্লাহ পর্দানিশী অবলা সহ মা উপরেরা সহ তোমার শাহী দরবারে দুই কানা হাত বাড়াইছি। আল্লাহ গো মাবুদ গো ভুল গলতি কাতা গোসল বেয়াদবি মাফ কইরা সবটুকু সোনার মদিনায় কামলিওয়ালার রওজায় পৌঁছায়া দাও। বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নর নারী বিদায় নিয়েছে, খাস করে অনেকের জনম দুঃখনী মা নাই আল্লাহ, কারো বাবা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই, কারো নানা নাই, কারো নারী নাই, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রামবাসী আল্লাহ বিশ্বের আছে কাছে বিনা বাড়ি বাচ্চার আল্লাহ যে জায়গা থেকে বিদায় নিয়েছে রে মাওলা। মাবুদ গো খাস করে প্রত্যেক মুসলমানদের কবর উপর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ও মাবুদ গো খাস করে আজকের দিনে তাকা দেখো এই রসুলপুরের ময়দানে আল্লাহ রসুলপুরের কবরস্থান সহ এলাকার আশেপাশে যতগুলো কবরস্থান আছে আল্লাহ এই বাড়ির যতগুলো মুরব্বীরা বিদায় নিয়েছে প্রত্যেক কবরগুলো মাবুদ তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ সম্মানিত হাজী সাহেবরে তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও। তার স্ত্রী অসুস্থতার মধ্য দিয়ে আছে আল্লাহ তুমি তাকে পরিপূর্ণ সেবা দান করিয়া দাও। আমার ডাক্তার কামাল ভাইয়ের ব্যবসার ভিতর বরকত দিয়ে দাও। আল্লাহ যতগুলো মানুষ হাতে আমিন আমিন করতেছে আল্লাহ একটা মানুষটাও তুমি খালি হাতে ফিরাইও না, প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। যে এইভাবে চলিলে তুমি খুশি হইবা, তোমার রাসূল খুশি হইব। আল্লাহ সেইভাবে চলার মতো সবাই তৌফিক দিয়ে দাও। আল্লাহ কাজ করে আজকের মাহফিলটাকে কবুল করে নাও। এই মাহফিলটাকে কিয়ামত রাত পর্যন্ত জারি ও কায়েম রাখা দাও। আল্লাহ তোমার কাছে পরিশেষে দরখাস্ত জানাই আল্লাহ শেষ জামানে পড়ে গেছি ইমান টিকে রাখা দাও। আল্লাহ এই মুহূর্তে আমাদের প্রত্যেকের ইমানগুলোকে মজবুত করিয়া দাও। আল্লাহ আমাদেরকে নামাজিরা বানা দাও, দিনের পথে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ খাস করে এলাকার ভিতরে খাস রহমত বরকত দিয়ে দাও। আল্লাহ এই মুরব্বীরা যারা হাত তুলে আমির আমিন করতেছে জানি না আগামীতে এদেরকে আমি পাবো কিনা। আল্লাহ কে না কে কোন সময় চলে যায় আল্লাহ জানি না। আল্লাহ আজকেও আসার পর মুরব্বীরা আমার সাথে দেখে খুশি। আল্লাহ এই মুরব্বীদেরকে তুমি আবার হায়াত দিয়ে দাও। আল্লাহ এদেরকে তুমি শারীরিক সুস্থতা দান করে দাও। আল্লাহ এদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ যদি মরণের ডাক দিয়ে দাও তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ